সোমবার বিধানসভার অধিবেশনে সরস্বতী পুজো করা নিয়ে বাংলার পরিস্থিতি সম্পর্কে মুলতবি প্রস্তাব জমা দেয় বিজেপি। সেই মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা চেয়েছিল বিজেপি, কিন্তু এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে না বলে জানিয়ে দেন অধ্যক্ষ। বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। স্পিকারের চেয়ারের কাছে গিয়ে কাগজ ছুড়ে দেন শুভেন্দু। এরপরেই শুভেন্দু অধিকারী, বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয় রাজ্য বিধানসভা থেকে। বাইরে বেরিয়ে 2006 সালের নভেম্বরে বিধানসভায় ভাঙচুরের প্রসঙ্গ টেনে আনেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, আমরা কাগজ ছিঁড়ে ফেলেছি, বিজনেস মানি না। 2001 থেকে 2011 তৃণমূল যখন বিরোধী ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে বিধানসভা ভেঙে দিয়ে গিয়েছিলেন। লোকসভায় সোমনাথ চট্টোপাধ্যায়কে কাগজ কে ছুঁড়ে মেরেছিল দেখেননি আপনারা? শুভেন্দুর অভিযোগ, বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী, তার জন্যই বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। কাগজ কেউ ছোড়েনি, বিজনেসকে ছিঁড়ে ফেলেছি, বিজনেস মানি না। হাউস অ্যাডজন থাকবে। সরস্বতী পুজোয় বাধা কেন? কোর্টে কেন যেতে হয়েছে? জয়েন্ট সিপিডিসি কে কেন যেতে হয়েছে? র্যাব কেন দাঁড় করাতে হয়েছে? এর উত্তর চেয়েছি। দিস ইজ দ্য পার্ট অফ ডেমোক্রেসি। এই হাউসে তৃণমূল অপোজিশন ছিল 2001 থেকে 2011, করেনি। মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে। তিনি হাউসের কেউ নন, বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে। পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুড়ে কে মেরেছিল দেখেননি আপনারা? একটাই কারণ, হিন্দুদের পক্ষে বলা যাবে না, একটাই কারণ, উনি কাল বলবেন বিরোধী দলনেতা এবং তার কলিগরা যাতে বাইরে থাকে, উনি সমালোচনা শুনতে চান না। মঙ্গলবার বিধানসভায় জবাবি ভাষণে শুভেন্দুর এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব পাড়ায় পুজো হয়েছে, অন্তত 2 কোটি পরিবারে যদি ধরে নেন, মানে একটা পরিবারে যদি 3-4 জন থাকে এবং ট্রাক যদি ধরে নেন, 3-4 কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো। একটা জায়গায় একটা ঘটনা নিয়ে আপনারা আমাকে কলঙ্কিত করলেন, বাংলাকে কলঙ্কিত করলেন, আর হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন। ব্যাপারটা কিছু জানতে হবে। আমি আমার রেকর্ড করে দিয়ে যাব, সেখানে পুজো হয়েছে। আর আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজে, ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম না, আমি যোগমানবী কলেজের স্টুডেন্ট ছিলাম। আমি চাষ করেছি, তাই ওরা বলেছিল গেটের সামনে না করে তোমরা একটু সরিয়ে নাও, ওরা গেটের ভিতরে করতে চেয়েছিল। তারপর তো কোর্টেও যায়। বিরোধী দলনেতার অভিযোগ, তৃণমূল সরকারের মদতেই বাংলায় জঙ্গিদের বারবারন্ত। মঙ্গলবার এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমার সঙ্গে জঙ্গিদের সম্পর্ক আছে, প্রমাণ দিলে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেব। পাশাপাশি শুভেন্দুর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন বলেও জানিয়েছেন তিনি। বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, মাফিয়াদের কোনো জায়গা নেই বাংলায়। আমাকে বলেছে আমি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসে শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক, আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেরোরিস্ট হই, প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। বিধানসভায় ভাঙচুরের যে প্রসঙ্গ শুভেন্দুর মুখে শোনা গিয়েছিল তা 2006 সালের 30শে নভেম্বরের ঘটনা। সিঙ্গুরে যেতে গিয়ে বাধাপ্রাপ্ত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শটান চলে আসেন বিধানসভায়। সেই সময় তার উপস্থিতিতে লবিতে ভাঙচুর চালাতে দেখা গিয়েছিল তৃণমূলের কয়েকজনকে। গতকাল সেই প্রসঙ্গ তুলে ধরেছিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তারই জবাবে বিরোধী দলনেতাকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।